আজকে আমরা চলে এসেছি তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলোতে, উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। রাত্রি ৩টার সময় ঠাকুরগাঁও শহর থেকে রওনা দিয়ে পঞ্চগড় শহরের উপর দিয়ে আমরা পৌঁছে গেলাম তেঁতুলিয়ার সেই ডাকবাংলোতে। এসে দেখলাম আমাদের আগে আরো অনেক পর্যটক এখানে এসেছে। সবাই কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য এখানে অধীর আগ্রহ করে অপেক্ষা করে আছে। আমরা যখন পৌঁছাই তখন ভোর ৫টা বাজে। এই ৫টার আগে থেকে এই পর্যটকগুলো এখানে চলে এসেছে এবং বেলা যত বাড়তে থাকে পর্যটকের আনাগোনা কিন্তু তত বাড়তে থাকে। অবশেষে সবাই তাকিয়ে আছে সেই কাঞ্চনজঙ্ঘার দিকে, যেখানে কাঞ্চনজঙ্ঘা উঠবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে, মাঝখান দিয়ে একটা নদী, মহানন্দা নদী। সেই নদীর ওপারে ইন্ডিয়া এবং এই পারে বাংলাদেশ। তো অবশেষে সকাল 6টার পরে কাঞ্চনজঙ্ঘা হালকা একটু আকাশে দেখা দিল এবং দেখা দিয়ে কিন্তু আবার মিলিয়ে গেল। পরবর্তীতে আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো কাঞ্চনজঙ্ঘা আজকে আর দেখা যাবে না, কিন্তু ভোর 6:30টার পরে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আবার স্পষ্টভাবে দেখা দিল এবং সবাই মিলে বেশ উপভোগ করলাম। দেখে মনে হচ্ছিল যে কাঞ্চনজঙ্ঘা হয়তো আমাদের খুবই কাছে আছে। এভাবে প্রায় 1 ঘন্টার মতো সেই কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা দিল। সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করলাম এবং বেলা বাড়ার সাথে সাথে সেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আস্তে আস্তে সে অস্পষ্ট হতে থাকে। এবং তারপর আমরা সেই ডাকবাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে পর্যটকরা এসেছেন এবং সবার উদ্দেশ্য কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। তো সত্যি খুবই ভালো লাগলো এই ডাকবাংলাতে সেই এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে। আসলে নভেম্বর মাসের দিকে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পরবর্তী সময়ে কুয়াশা বাড়লে সেটা কিন্তু আর দেখা যায় না। আর তাই তো এই সময়টা মূলত এইখানে পর্যটকের আনাগোনা বেশি থাকে। কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ করে অবশেষে আমরা চলে গেলাম সেই বাংলাবান্ধা 0 পয়েন্টে এবং সেই 0 পয়েন্ট দেখা শেষে পঞ্চগড়ের বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখেছি। এই শীতের মধ্যেই পঞ্চগড়ে এসে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগলো। তো আজকে আপনাদের মাঝে সেই কাঞ্চনজঙ্ঘাটা একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।